প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমাদের সবাইকার ঠাকুর, আমাদের সবাইকার প্রেমের ঠাকুর। আজকে আমরা সেই ঠাকুরের সম্পর্কেই জানব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। তার বাড়িতেই রঘুবীর এবং শীতলা দেবীর নিত্য সেবা পূজা হতো। ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিল খুবই সরল এবং ধার্মিক এবং উদার। রঘুবীর আর শীতলা দেবীকে তিনি নিজের আত্মীয়ের মতোই ভালোবাসতেন। শীতলা দেবীকে দেখতেও পেতেন তিনি। সকালবেলা যখন পূজার ফুল তুলতে যেতেন, তিনি দেখতেন ছোট্ট একটি বালিকার বেশে শীতলা দেবী তার সঙ্গে ঘুরছেন। অনেক সময় ফুল তুলতে ক্ষুদিরাম কেউ সাহায্য করতেন। শ্রীরামকৃষ্ণের মা চন্দ্রমণি দেবী ক্ষুদিরামের মতোই সরল আর উদার। তিনিও ব্রহ্মা, লক্ষ্মী দেবী প্রভৃতি অনেক দেবতাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। তবেই না ভগবান তাদের ঘরে এসেছিলেন। যারা সরল, উদার, ধার্মিক, তাদের ঘরেই তো ভগবান আসেন। শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, নন্দঘোষ কত সরল ছিলেন, দশরথ কত সরল ছিলেন, তাই ভগবান তাদের ছেলে হয়ে এসেছিলেন। ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। যারা খুব সরল, উদার, যারা ভগবানকে খুব ভালোবাসেন, ভগবান তাদের দেখা দেন। রাম রূপে, কৃষ্ণ রূপে, কালীর রূপে, যে কোনো ভাবেই হোক না কেন তাকে ডাকে, যেভাবেই দেখতে চায় ভগবান তাকে সেই রূপেই দেখা দেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরেক গ্রামে। সেখানেই তিনি ছেলেবেলা থেকে প্রায় 40 বছর ওখানেই থাকতেন। পত্নী চন্দ্রাদেবী এবং পুত্র রামকুমার এবং কন্যা কাত্যায়নীকে নিয়ে ঠাকুর সেবা নিয়ে সেখানে বেশ আনন্দেই তার দিন কাটছিল। দেরেক গ্রামে তার অবস্থাও খুব ভালো ছিল। 150 বিঘে তার জমি ছিল। এছাড়াও পুকুর, বাড়ি সবই ছিল। তাদের প্রতিষ্ঠা করা শিব মন্দির ও পুকুর এখনো আছে। পুকুরটিকে আজ চাটুর্যে পুকুর নামে বলা হয়। ওখানকার তখন জমিদারের নাম ছিল রামানন্দ রায়। পাশের গ্রামে সাতবেড়েতে তিনি থাকতেন। তিনি একবার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে একটা মিথ্যা সাক্ষী দিতে বললেন, কিন্তু তা কখনো হয়? ক্ষুদিরাম যে ভুলেও মিথ্যা কথা বলেন না। তিনি জানেন ভগবান সত্য খুব ভালোবাসেন। যার সত্য আঁট আছে সে তো ভগবানের কোলে বসে আছেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিছে কথা বলতে রাজি না হয় জমিদার তাকে ভয় দেখালেন। বললেন, তাহলে তোমরা সব কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেব। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তাতেও ভয় পেলেন না। সত্য রক্ষার জন্যে সব দুঃখ তিনি সইতে পারবেন, কিন্তু মিথ্যে কথা বলে ভগবানের কাছ থেকে দূরে সরে যেতে পারবেন না। জমিদার তখন ক্ষুদিরামের নামে মিথ্যে মামলা এনে তার সব কিছু কেড়ে নিল। জমি, বাগান, বসত বাড়ি সব কিছু। পিতৃপুরুষের ভিটে ছেড়ে, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সব ছেড়ে দেরেক গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। কোথায় যাবেন গৃহদেবতাকে নিয়ে? স্ত্রী, পুত্র, কন্যাকে কোথায় রাখবেন, কিভাবে খাওয়াবেন, কিছুই ঠিক নেই। তবে মনে জোর আছে, রঘুবীর যা করবেন তাই হবে। তা রঘুবীরের কৃপায় ব্যবস্থা একটা হলো। দেরেক গ্রাম থেকে মাইল দূরে পূর্বে কামারপুকুর গ্রাম। সেই আমাদের কামারপুকুর গ্রামের কথা আসছে এখন। কোথায়? হুগলি জেলাতেই। সেখানেই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের একজন বন্ধু ছিল। তার নাম ছিল শুকলাল গোস্বামী। তিনি যখন খবর পেলেন যে ক্ষুদিরামের এই অবস্থার কথা, তখন তিনি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে নিজের বাড়িতেই রাখলেন। প্রকৃত বন্ধুর মতোই কাজ করলেন।
বাড়ির কয়েকটা চালাঘর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে ছেড়ে দিলেন, আর দিলেন 1 বিঘে 10 ছটাক ধান জমি। কামারপুকুরে এসে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় প্রথম দিকে খুব কষ্টেই দিন কাটতে হয়েছে। তা সত্ত্বেও ক্ষুদিরামের মনে কোনো দুঃখ নেই। আগের মতোই ভগবানের চিন্তায় মহা আনন্দে দিন কাটাতেন। জমি থেকে ধান ওঠা শুরু হলে দারিদ্র্য একটু কমল। ওই বিঘাখানেক জমিতেই এত ধান ফলতে লাগলো যে সারা বছর ভালো করেই চলে যেত। অতিথি সেবার মতো কিছু বাড়তিও হতো। বছর 3-4 পর থেকে ক্ষুদিরামের এক ভাগ্নে মাসে 15 টাকা করে সাহায্য তাকে পাঠাতে লাগলো। এতে সংসারের দারিদ্র্য আর একটু কিছু কমল। মোটা ভাত কাপড়ের অভাবটা রইল না। কামারপুকুরে আসার পর চন্দ্রা দেবীর আরেকটি ছেলে হলো। রামেশ্বর তীর্থ দর্শনের পর ছেলেকে পেয়েছেন বলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর। আরো কয়েক বছর পরে চন্দ্রমণির কোলে আলো করে এলেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। সেটা ছিল কিন্তু এক অদ্ভুত ব্যাপার, ঠাকুরের জন্মকথা। কামারপুকুরে আসার পর প্রায় বছর 20 হয়ে গিয়েছে। ক্ষুদিরামের বড় ছেলে রামকুমার ততদিন সংস্কৃত শিক্ষা পেয়েছেন, পণ্ডিত হয়েছেন, কিছু কিছু রোজগারও করছেন। ক্ষুদিরাম নিশ্চিন্ত হয়ে আর একবার তীর্থ করতে বেরোলেন। আগেরবারে রামেশ্বরে গিয়েছিলেন, এবার গেলেন গয়ায়। সেখানে অদ্ভুত এক স্বপ্ন দেখলেন গয়ার মন্দিরে গদাধর রূপে ভগবান তাকে দেখা দিয়ে বললেন, আমি তোমার ঘরে যাব, তোমার ছেলে হয়ে যাব। ভগবান সন্তান হয়ে ঘরে আসবেন। ভক্তের কাছে কত বড় সৌভাগ্যের বিষয় এটি। কজনের আর এই মহা সৌভাগ্য হয়। কিন্তু ক্ষুদিরাম ভগবানকে খুব ভালোবাসতেন, তাই নিজের সৌভাগ্যের কথা ভালোভাবেই ভাবলেনই না। ভগবানের কষ্ট হবে এই কথাটাই বড় হলো তার কাছে। তাই বললেন তখন, আমার ঘরে এলে তোমার যে কষ্ট হবে ঠাকুর, আমি যে গরিব, তোমাকে ভালোভাবে খাওয়াতে পড়াতে পারবো না। তখন নারায়ণ কিন্তু হেসে বললেন, আমি যাব তোমার ছেলে হয়ে, তুমি যা খাওয়াবে, যেমন রাখবে, তাতেই আমি খুশি হব। আনন্দে ক্ষুদিরামের চোখে জল এলো। পরম আনন্দে বিভোর হয়ে ক্ষুদিরাম দেশের পথ ধরলেন। এদিকে কামারপুকুরে চন্দ্রা দেবীরও এক অদ্ভুত দর্শন হলো। বাড়ির কাছে যোগীদের যে শিব মন্দির আছে, চন্দ্রা দেবী সেখানে একদিন দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখেন শিবের গা থেকে জ্যোতি বেরোচ্ছে। সেই জ্যোতিতে সারা মন্দির ভরে গেল। তারপর মন্দির থেকে বেরিয়ে এসে সেই জ্যোতি চন্দ্রা দেবীর ভিতরে ঢুকে গেল। চন্দ্রা দেবী ভয় পেলেন। পরে বুঝেছিলেন ভগবান তার ছেলে হয়ে জন্মাবেন, তাই এইভাবে সেই দিন জ্যোতির আকারে তার মধ্যে এসেছিলেন। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়া থেকে ফিরে এলে চন্দ্রা দেবী তাকে সব কথা বললেন। ক্ষুদিরামও গয়ার স্বপ্নের কথা চন্দ্রা দেবীকে শোনালেন। তখন দুইজনেরই জোর বিশ্বাস হলো যে ভগবান তাদের ছেলে হয়ে আসছেন। যেমন শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন দেবকী ও বসুদেবের পুত্র হয়ে, যেমন রামচন্দ্র রূপে এসেছিলেন কৌশল্যা ও দশরথের পুত্র হয়ে, তেমনি আবার আসছেন তাদের পুত্র হয়ে। বুদ্ধ রূপে মায়া দেবী এবং শুদ্ধোধনের পুত্র হয়ে, যিশু রূপে মেরি এবং যোসেফের পুত্র হয়ে, আরো কত রূপে কত বারই তো ভগবান মানুষ হয়ে এসছেন, তেমনি তিনি আবার আসছেন। মানুষ যখন ভগবানের কথা ভুলে যায়, তার কাছে যাওয়ার পথ হারিয়ে ফেলে, তখন ভগবান এইভাবে মানুষ হয়ে এসে তার কথা আবার মনে করিয়ে দেন, তার কাছে যাওয়ার পথ আবার দেখিয়ে দেন। বসুদেব, দেবকী, মায়া দেবী, মেরি প্রভৃতিও ভগবানকে পুত্ররূপে পাওয়ার আগে ক্ষুদিরাম ও চন্দ্রদেবীর মতো কত কি দর্শন করেছিলেন। ভাগবতে আছে, শ্রীকৃষ্ণ যখন দেবকীর গর্ভে
তখন দেবীর মতো হয়েছিল তার স্বভাব। তার রূপে কারাগার যেন আলো হয়ে থাকত। শ্রীকৃষ্ণ জন্মবার আগে তিনি কত সব দেবতাদের দেখতে পেয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন চন্দ্রা দেবীর গর্ভে, তারও সেই রকম হয়েছিল। রূপ যেন ফেটে পড়ত। আর কত সব দেবতাদের তিনি দেখতে পেতেন। ভগবান ছেলে হয়ে আসছেন, তাই সব মানুষকে তো বটেই, দেবতাদেরও চন্দ্রা দেবী নিজের ছেলের মতোই দেখতেন, ছেলের মতোই ভালোবাসতেন। একদিনের কথা, খুব রোদ্দুর তখন, হাঁসে চড়ে এক দেবতা এসে হাজির। মুখটি তার লাল। ব্রহ্মা এসেছিলেন। তার চন্দ্রাদেবী তো শাস্ত্র পড়েননি, অত ব্রহ্মার ছবিও দেখেননি। তিনি তাকে ব্রহ্মা বলে চিনবেন কি করে? ব্রহ্মার রং যে লাল তা জানবেনই বা কি করে? তিনি ভাবলেন রোদ্দুরে এসেছেন বলে দেবতাটির মুখ লাল হয়ে গিয়েছে। তাই আদর করে বললেন, ওরে বাপ, হাঁসে চড়া ঠাকুর, রোদে তোর মুখখানি তো শুকিয়ে গিয়েছে। ঘরে আপনি পান্তা আছে, দুটি খেয়ে ঠান্ডা হয়ে যা। এই কথা শুনে ব্রহ্মা হেসে মিলিয়ে গেলেন। সকলকে ছেলের মতো ভালোবাসার ফলে চন্দ্রাদেবী তখন প্রতিদিন বাড়ির সবাইকে খাওয়াবার পর পাড়ায় একবার ঘুরে দেখে আসতেন সবার খাওয়া হয়েছে কিনা। যদি দেখতেন কারোর খাওয়া হয়নি, তাহলে তাকে বাড়ি নিয়ে নিজের খাবার খাইয়ে দিতেন। তারপর একদিন সেই শুভক্ষণ এলো। ভগবান মানব শিশু হয়ে জন্মালেন 1836 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি, 1942 সালের 6 ফাল্গুন, বুধবার, শুক্লা দ্বিতীয়া তিথি। ভোরবেলা শ্রীরামকৃষ্ণ জন্ম নিলেন ঢেঁকি সালে। সেইটাকে আতুর ঘর করা হয়েছিল। তাছাড়া আর ঘর কই বাড়িতে? একটি ঠাকুর ঘর, রঘুবীর ও শীতলা থাকেন, আর একটি রান্না হয়, আর দুটি মাত্র থাকার ঘর। গ্রামের ধনী কামারানি দাইয়ের কাজ করল, কিন্তু জন্মবার পর ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে, কোথায় গেল? শেষে দেখা গেল ছেলে কখন হরকাতে ধান সিদ্ধ করা উনুনের ভিতরে ঢুকে গিয়েছে। আর দিব্য ছাই মাখা শিব ঠাকুরটি সেজে চুপচাপ সেখানে শুয়ে আছেন, কান্নাকাটিও নেই। ধনী তাড়াতাড়ি সেখান থেকে তাকে বের করে তার গা পরিষ্কার করে দিল। কি সুন্দর ছেলে, আর কত বড়, 6 মাসের ছেলের মতো। একবার দেখলে চোখ আর ফোরানো যায় না। কামার পুকুরের পর্ণ কুটির আনন্দে ভরে গেল। গ্রামের যে এসে ছেলেকে দেখে তারই বুক আনন্দে ভরে যায়। কামারপুকুর পল্লীর গাছে গাছে তখন নতুন পাতা গজিয়েছে, ফুল ফুটছে কত, পাখিরা গান গাইছে। বসন্তের দক্ষিণা বাতাস শরীর মন জুড়িয়ে দিচ্ছে তখন। ক্ষুদিরাম ও চন্দ্রমণি দুইজনই যেহেতু জানতেন যে ভগবান তাদের ছেলে হয়ে এসছেন, তাহলে কি হবে? ছেলে দেখে সব ভুল। তখন সব মা বাপের মতোই যেমন হয়, তাদেরও তেমনি একমাত্র চিন্তা, ছেলেকে কিভাবে রক্ষা করা যায়, কি খাওয়ানো যায়, কিভাবে মানুষ করা যায়। তা না হলে ছেলেকে সবসময় ভগবান বলে ভাবলে এসব কি আর করা যায়? ছেলের জন্য দুধ চাই, দরিদ্র সংসার, দুধ জোগাড় হবে কি করে? তা ব্যবস্থা আপনা থেকেই হলো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে হয়েছে খবর পেয়ে তার ভাঙনে একটি দুধেলা গাই পাঠিয়ে দিল। যখন যা দরকার এমনিভাবে যেন সবই এসে যেতে লাগলো। আর বাড়িতে নিত্য ভিড় লেগেই থাকছে। গ্রামের সবাই ছেলেকে দেখতে আসে, একবার দুবার নয়, বারে বারে আসে, নিত্য আসে। কি অপূর্ব সুন্দর ছেলে, কি তার টান, যেন টেনে নিয়ে আসে সবাইকে। ছেলে একটু বড় হলো,
অন্নপ্রাশন করাতে হবে। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় তো দরিদ্র ব্রাহ্মণ, ভাবলেন সংক্ষেপে সব করবেন। গ্রামের লোকেরা তা হতে দিল না। গ্রামের জমিদার লাহাবাবু সাহায্য করলেন। খুব ঘটা করে অন্নপ্রাশন হলো। গ্রামের সবাই সেদিন পেট ভরে রঘুবীরের প্রসাদ পেল। কত গরিব দুঃখীও খেল। ছেলের নাম রাখা হলো গদাধর, ডাকনাম গদাই। গয়ার গদাধরই এসেছেন তো, তাই গদাধর নাম। ছোট্ট ছেলে গদাই, কিন্তু অবাক কাণ্ড, যা একবার শুনে সব তার মনে থাকে। দেবদেবীর স্তব, রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প সব একবার শুনলেই মনে রাখতে পারে। হয়তো যাত্রা দেখে এলো, বাড়িতে এসে সব গড় গড় করে বলে যাবে, একটু বাদ যাবে না, কোথাও ভুলও হবে না। তবে একটা মজা ছিল। গদাইয়ের নিজের যা ভালো লাগতো তাই মন দিয়ে শুনতো আর মনে রাখতো। যা তার ভালো লাগতো না, কারোর সাধ্য ছিল না তাকে তা শেখায়। চেষ্টা করেও তাকে তখন নামটা শেখাতে পারা যায়নি। অঙ্ক, হিসাব এসব তার ভালো লাগতো না। বড় হয়ে বলেছিল, ছেলেবেলায় শুভঙ্করী ধাঁধা লাগতো। দুষ্টুমিতেও কম যেত না আমাদের গদাই, তবে কারোর অনিষ্ট কখনো করতো না। দুষ্টুমি দেখে তাকে পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। পাঠশালায় থাকলে দুষ্টুমি হয়তো একটু কমবে। আর পাঠশালা তো বাড়ির কাছে, লাহাবাবুদের নাট মন্দিরের বারান্দায়। একজন গুরুমশাই পড়ান। সকালে 2 ঘন্টা পড়ার পর ছেলেরা বাড়ি যায়। আবার বিকালে এসে সন্ধ্যা পর্যন্ত ঘন্টা 3 পড়ে। 5-6 বছরের ছেলেরা কি আর এতক্ষণ পড়তে পারে? তাদের এতক্ষণ পড়তে হতো না, তবে পাঠশালায় হাজির থাকতে হতো। একটু পড়লো, একটু গল্প করলো, কখনো বা একটু দূরে গিয়ে খেললো। গদাই পাঠশালে যেতই না সব দিন। সঙ্গীদের নিয়ে ভূর্তির খালের ধারে বা মানিক রাজার আম বাগানে খেলা করত। জিজ্ঞাসা করলে সত্যি কথাই বলতো। ক্ষুদিরাম তাকে বেশ শাসন করতে পারতেন না, কারণ গয়ার স্বপ্নের কথা মাঝে মাঝে মনে পড়তো কিনা। এছাড়া নিজে ঠিক বুঝতে না পারলে শুধু এটা করতে নেই বললেই সে শুনতো না। কেন করতে নেই তা বুঝিয়ে দিলে তবে সে শুনতো। গদাইয়ের বাড়ির কাছে হালদার পুকুরে সবাই স্নান করে। মেয়েদের আলাদা ঘাট, পুরুষের আলাদা। গদাই সঙ্গীদের দিয়ে একদিন মেয়েদের ঘাটে স্নান করছে, জল ছেটাচ্ছে, জল নিয়ে খেলা করছে। মেয়েদের গায়ে জলের ছিটা লাগছে। একজন মহিলা বিরক্ত হয়ে বললেন, তোরা এই ঘাটে কেন? জানিস না স্নান করার সময় মেয়েদের দেখতে নেই? ধমক খেয়ে তারা চলে গেল। গদাই কিন্তু বুঝল না কেন দেখতে নেই। দেখলে কি হয় তা পরীক্ষা করার জন্য সে গাছের আড়াল থেকে পরপর 3 দিন মেয়েদের স্নান করা দেখল। তারপর সেই মহিলাটিকে বলল, পরশু 4 জনকে স্নান করতে দেখেছি, কাল 6 জনকে, আজ 8 জনকে। ওই আমার তো কিছুই হলো না। মহিলাটি হেসে হেসে গদাইয়ের মায়ের কাছে গিয়ে সব জানাতে তিনি গদাইকে ডেকে বুঝিয়ে দিলেন। বললেন, এতে তোমার কিছু হয় নাই ঠিক, কিন্তু মেয়েরা অপমান বোধ করে। তারা তো তোমার কাছে আমার মতো, মায়ের মতো। তাদের অপমান হয় এমন কাজ করা কি ভালো? গদাই আর এইরূপ কখনো করেননি। গদাইয়ের বয়স তখন 6 বছর। গ্রামের ছেলে মেয়ে, যুবা বৃদ্ধ সবাই তাকে ভালোবাসেন। নতুন খাবার কিছু করলে আগে গদাইকে দেয়। ছোট্ট ছেলে হলে কি হবে, গদাই যে চিন্তা করে বড়দের মতো। একদিন জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস হবে। গদাই টেকুয়ে করে মুড়ি নিয়ে মাঠের আলপথ দিয়ে খেতে খেতে যাচ্ছে। আকাশে একখানা সুন্দর জল ভরা মেঘ উঠেছে।
সে তাই দেখছে আর খাচ্ছে। দেখতে দেখতে মেঘখানা আকাশকে প্রায় ছেয়ে ফেলল। একসময় সাদা দুধের মতো এক ঝাঁক বক ওই কালো মেঘের কোলে দিয়ে উড়ে যেতে লাগলো। কি সুন্দর বাহার যে তাতে হলো, যত দেখে গদাইয়ের তত ভালো লাগে। শেষে আনন্দ এমন এক অবস্থায় হলো যে বাইরের আর হুঁশ তার রইল না। অজ্ঞান হয়ে সে পড়ে গেল। মুড়িগুলো আলের ধারে ছড়িয়ে পড়ল। অনেকক্ষণ সে এভাবে পড়েও ছিল। তারপর তাকে দেখতে পেয়ে লোকে ধরাধরি করে বাড়ি নিয়ে যায়। অনেক পরে তার জ্ঞান ফেরে। মা বাপ ভেবে আকুল, এ কি অসুখ ছেলের। গদাই কিন্তু জ্ঞান ফিরে আসার পর বলেছিল যে তার কোনো অসুখ হয়নি, আকাশের শোভা দেখে এরকম হয়েছিল। বাইরের হুঁশ না থাকলেও ভিতরে হুঁশ ছিল, আর খুব আনন্দ হচ্ছিল। তা গদাইয়ের সেই কথা তখন কে বিশ্বাস করবে? শোনা যায় প্রকৃতির মনোরম শোভা দেখে কোনো কোনো বয়স্ক বড় কবি বা শিল্পীরাও এরকম হয়েছে। কিন্তু এইটুকু ছেলের এইরকম হওয়া কে কবে শুনেছে? গদাই যখন 7 বছর বয়স গদাইয়ের, তখন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মারা গেলেন। বাবাকে হারিয়ে মনে খুব কষ্ট হলো গদাইয়ের। সব যেন ফাঁকা মনে হলো। তবে মা কষ্ট পাবেন বলে বাইরে সে ভাব দেখায় না, হাসি খুশির ভাবই দেখায়। কিন্তু ভিতর ভিতর তখন থেকে সে আরো গভীরভাবে চিন্তা করতে লাগলো, বাবা এই ছিলেন, এই চলে গেলেন, তাহলে সবাই কি একদিন এভাবে চলে যাবে? এই সব ভাবতো সে। আগের মতো পাঠশালায় যেত, কিন্তু পড়ায় আর মন বসতো না। গ্রামের কোথাও পুরাণের কথা, যাত্রা এসব হলে সেখানে গিয়ে খুব মন দিয়ে শুনত। কুমোরদের বাড়ি গিয়ে দেবদেবীর মূর্তি গড়া দেখত, শিখত। গ্রামের পাশ দিয়ে পুরী যাওয়ার রাস্তা, সেখানে একটি পান্থশালা ছিল। যাত্রী সাধুরা অনেক সময় থাকতো সেখানে। গদাই মনে শান্তি পাওয়ার জন্য তাদের সঙ্গে মিশতে ও তাদের সেবা করতে লাগলো। পুরাণ কথায় সে শুনেছে সাধুরা সব ছেড়ে ভগবানকে ডাকে, তাদের প্রাণ শান্তিতে ভরা, তাদের সঙ্গে মিশলে মনে শান্তি পাওয়া যায়। চন্দ্রাদেবী ছেলের সাধু ভক্তি দেখে খুশি হয়েছিলেন। কিন্তু 8 বছরের গদাই যখন কোনোদিন ভস্ম মেখে, কোনোদিন তিলক কেটে, কোনোদিন পরনে নতুন কাপড়খানি ছিঁড়ে কৌপিন করে পরে সাধু সেজে তার সামনে এসে বলতো, মা সাধুরা আমায় কেমন সাজিয়ে দিয়েছে দেখো, তখন চন্দ্রাদেবী ভয় পেতেন। সাধুরা তার বাছাকেও না সাধু করে সঙ্গে নিয়ে যায়। কামারপুকুর থেকে মাইল 2 উত্তরে আনুর গ্রাম। একদিন গ্রামের মেয়েরা সেখানে যাচ্ছেন বিশালক্ষী দেবীকে পূজা দিতে। গদাই তাদের সঙ্গ নিল। অনেকে বললেন, ছোট ছেলে, এত পথ সঙ্গে নিয়ে কাজ নেই। অনেকে আবার বললেন, তা কেন, ভালোই তো, গদাই অনেক সব দেবদেবীর গান জানে, গলা খুব মিষ্টি, গায়ও খুব ভালো, ওর গান শুনতে শুনতে যাব আমরা। তাই হচ্ছিল। বেশ ভজন গাইতে গাইতে যাচ্ছিল আমাদের গদাই। হঠাৎ বেহুঁশ হয়ে গেল। ডাকলেও সাড়া দেয় না, হাত পাও নড়ে না, চোখ দিয়ে জল ঝরছে। রোদ লেগে এমন হয়েছে ভেবে কেউ মাথায় জল দেয়, কেউ আঁচল দিয়ে হাওয়া করে, হুঁশ আর ফেরে না। শেষে ধর্মদাস লাহার কন্যা প্রসন্নময়ীর মনে হলো গদাইয়ের ওপর বিশালক্ষী দেবীর ভর হয়েছে। গদাইকে তিনি ঠাকুর দেবতার মতোই ভাবতেন, আর শুনেছিলেন এমনি সরল যারা, ফুলের মতো পবিত্র যারা, তাদের উপর দেবতাদের ভর হয়। প্রসন্নর কথা মতো সবাই গদাইকে বিশালক্ষী দেবী ভেবে স্তব প্রার্থনা করতে লাগলেন। এতে ফল হলো, গদাইয়ের জ্ঞান ফিরে এলো। কিছুই যেন হয়নি, এমনি ভাবে আগে যেমন চলছিল আবার তাদের সঙ্গে চলতে লাগলো। চন্দ্রমণি সব শুনে ভয় পেলেন। ভাবলেন 6 বছর বয়সে তো গদাইয়ের এমনি হয়েছিল একবার, তাহলে সেই মূর্ছা রোগ,
এখনো সারেনি কি? রঘুবীরের পূজা দিলেন, তিনি মানত করলেন। গদাই কিন্তু বললেন যে তার অসুখ হয়নি। বিশালক্ষ দেবীর কথা ভাবতে ভাবতে এই রকম হয়েছিল তার। গদাইয়ের তখন 9 বছর বয়স, পইতে দিতে হবে। বড় ভাই রামকুমারী এখন বাড়ির কর্তা, তিনি ব্যবস্থা করলেন। গদাই কিন্তু এক বায়না ধরে বসল, তার দাইমা ধনী কামারিনীকে ভিক্ষামা করতে হবে। পৈতের পর যার কাছে প্রথম ভিক্ষা নেয় সেই ভিক্ষামা হয়। ক্ষুদিরামের পরিবারে এতদিন বামুনের মেয়েরাই ভিক্ষামা হয়ে আসছিল। কাজেই কামারের মেয়েকে ভিক্ষামা করা যাবে কি করে? রামকুমার ভাবলেন তা কি করে হবে। গদাই বলল, করতেই হবে, আমি যে তাকে কথা দিয়েছি। একবার কথা দিলে তা আর নড়চড় করা যায় না কখনো। গদাই যখন আরো ছোট তখন ধনী একদিন তাকে জিজ্ঞাসা করেছিল, পৈতের সময় আমাকে তুই ভিক্ষামা করবি? গদাই বলেছিল, করব। এই কথা, এই হলো কথা দেওয়া। তার ছেলে মানুষ অমন কত কি বলে, সে কথা ধরে থাকলে চলে। গদাই কিন্তু অটল, কথা দিয়ে কথা না রাখলে সত্য রক্ষা হয়। গদাইয়ের জেদ দেখে সবাই শেষে রাজি হলো, পইতে হলো। ধনী ভিক্ষামা হলো। ধনীর কি আনন্দ তখন! পৈতে হওয়ার পর গদাই গৃহদেবতা রঘুবীর আর মা শীতলার পূজা করার সুযোগ পেল। মনের মতো কাজ পেল একটা। পূজায় বসে গদাই রঘুবীরের চিন্তা এত গভীরভাবে করত যে তার আর বাইরের হুঁশ থাকত না। নিজের ভেতরে তখন রঘুবীরকে সে দেখতে পেত। সেদিন ছিল শিবরাত্রি। গদাই সারা দিন উপোস করে শিব পূজা করতে বসেছে। প্রথমবারের পূজা শেষ করেছে। এমন সময় সঙ্গীরা এসে খবর দিল, চল শিব সাজতে হবে, লাহাদের বাড়িতে যাত্রা হচ্ছে। যার শিব সাজার কথা সে অসুস্থ হয়ে পড়েছে। গদাই বলল, আরে আরো 3 বার শিব পূজা করতে হবে আমাকে, যাব কি করে? শিবরাত্রিতে 4 প্রহরে 4 বার শিবের পূজা করতে হয়। সঙ্গীরা বলল, তা আর পূজা করা নাই বা হলো, শিব সাজলে তো শিবের চিন্তাই করবে, ওতেই পুজোর কাজ হবে। তাছাড়া কত লোক আনন্দ পাবে। কথাটা তার মনে ধরল। গদাই গিয়ে শিব সেজে আসরে নামল। কোমরে বাঘছাল, মাথায় জটা আর গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল। সবাই হাঁ করে চেয়ে রইল তার দিকে। ঠিক শিবের মতোই দেখাচ্ছে। শিব ঠাকুর যেন নিজেই এসেছেন। কিন্তু এ কি, গদাই কথা বলছে না কেন, নড়ছে না কেন, আর কেন? শিবের চিন্তা করতে করতে গদাই বেহুঁশ হয়ে গিয়েছিল। যেমন হয়েছিল মেঘের কোলে বক দেখতে গিয়ে, যেমন হয়েছিল বিশালাক্ষের চিন্তা করতে করতে। যাত্রা আর হলো না। গদাইকে সবাই ধরাধরি করে বাড়িতে রেখে এলো। সে রাত্রে আর জ্ঞান ফিরল না। এরপর থেকে দেবদেবীর গান বা স্তব শুনেও গদাই এরকম হতে লাগলো। সে বলতো যে দেবতাদের গান বা স্তব শুনে এমন হতো, এই অবস্থায় সে সেই দেবতাকে দেখতে পেত। গদাই যে ছোটবেলা থেকে কেবল বয়স্ক লোকেদের মতো গভীরভাবে চিন্তা করত তাই নয়, বুদ্ধিও ছিল বড়দের মতোই, বড়দের চেয়েও বেশি। লাহাবাবুদের বাড়িতে একদিন অনেক পণ্ডিত এসেছেন। সভা করে বসেছেন সবাই। শাস্ত্রের একটা কথার মানে কি তাই নিয়ে তুমুল তর্ক হচ্ছে। সবাইরই মনের মতো হয় এমন মানে কেউ আর বলতে পারছেন না। কেউ বলছেন এর মানে এই হবে, কেউ বলছেন না এই হবে। তর্ক আর শেষ হয় না। ছেলেদের সঙ্গে গদাইও দেখতে এসেছে। ছেলেরা আর পণ্ডিতদের কথা কি বুঝবে? তারা তাদের টিকি নাড়া দেখে, হাত নাড়া দেখে মজা পাচ্ছিল আর খুব হাসাহাসি করছিল। কেউ বা তাদের মতো মাথা নেড়ে, হাত নেড়ে মজাও করছিল। গদাই কিন্তু এক মনে সব শুনছিল।
আর বুঝতেও পারছিল। সে একসময় বলল, এর মানে এরকম হয় না। কথাটা পণ্ডিতদের কানে গেল। শুনে তারা বললেন, হ্যাঁ ঠিকই বলেছ। তখন তারা খোঁজ করলেন কথাটা কে বলেছে। একটি ছোট ছেলে গদাই এই কথা বলেছে শুনে অবাক হলেন তারা। বড় বড় পণ্ডিতরা যারা মানে খুঁজে পাচ্ছিলেন না, ওইটুকু ছেলে তার মানে বলে দিল। তখন কেউ বা ভাবলেন গদাইয়ের ভিতর দেবতার শক্তি আছে, কেউ বা আনন্দে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এমনই অনেক ঘটনায় বোঝা যেত সাধারণ ছেলের মতো দেখতে হলেও গদাইয়ের চিন্তা শক্তি, বিচার শক্তি ছিল অসাধারণ। গদাইয়ের বর্দা রামকুমার এবং বর্দি কাত্যায়নীর বিয়ে ক্ষুদিরামই দিয়ে গিয়েছিলেন। গদাই যখন 12 বছরের, তখন মেজদা রামেশ্বরেরও বিয়ে হলো। গদাইয়ের পর চন্দ্রমণি দেবীর একটি কন্যা সন্তান হয়েছিল, নাম সর্বমঙ্গলা। তারও বিয়ে হয়ে গেল। এর বছর খানেক পর বড় বৌদির একটি ছেলে হলো। ছেলেটির নাম অক্ষয়। অক্ষয়ের জন্মের পরেই বড় বৌদি মারা গেলেন। চন্দ্রমণি দেবীর তখন অনেক বয়স হয়েছে, তবু তাকে আবার সংসারের কাজকর্ম করতে হলো। বড় বৌদি করতেন, তিনি তো নেই। মেজ বৌদিও খুব ছোট, এর উপর আবার অক্ষয়কেও মানুষ করতে হয়। গদাই মায়ের কষ্ট হচ্ছে বুঝে পাঠশালা যাওয়া বন্ধ করে দিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। সকাল থেকে বিকেল পর্যন্ত সে বাড়িতেই থাকতো। গ্রামের মেয়েদের এতে সুবিধা হলো। তারা অনেক ভাবত শ্রীকৃষ্ণ ও বা শ্রী চৈতন্য আবার এসেছেন গদাই হয়ে। গ্রামের মধ্যযুগী সীতানাথ পাইন প্রমুখ পুরুষেরাও তাই ভাবত। এই ভেবে অনেকে গদাইকে পূজাও করেছে। তাই তার মুখে ভজন, চণ্ডীর পালা, অভিনয় প্রভৃতির ভিতর দিয়ে ভগবানের নাম শুনতে তাদের খুব ভালো লাগত। একদিন গদাই বাড়িতেই থাকায় কাজকর্ম সেরে তারা গদাইয়ের বাড়িতে এসে এসব শুনত। গ্রামে এই সময় 3 দল যাত্রা, এক দল বাউল আর এক কবি গানের 2-1টিও দল ছিল। গদাই তো একবার শুনে সব মনে রাখে। সে এখন মানিক রাজার আমবাগানের সঙ্গী ও রাখালদের নিয়ে মাঝে মাঝে যাত্রাও করত। নিজে শেখাতো সবাইকে, আবার অভিনয়ও করত। গদাই খুব মজা করতে পারত, খুব হাসাতে পারত। একবার হয়েছে কি, গ্রামের দুর্গাদাস পাইন কয়েকজনের কাছে গর্ব করেছিল, আমার বাড়ির ভিতরের বাইরের কোনো পুরুষ মানুষ ঢুকতে পারে না। গদাই সেখানে ছিল। সে বলল, আমি ইচ্ছা করলে পারি। দুর্গাদাস বললেন, কখনো পারবে না, চেষ্টা করে দেখো কেমন পারো দেখি। গদাই বললেন, আচ্ছা দেখা যাবে। তারপরে একদিন সন্ধ্যাবেলা গদাই মেয়েদের মতো কাপড় পরে ঘোমটা দিয়ে কাঁকলে একটি চুবড়ি নিয়ে দুর্গাদাস বাবুর বাইরের বাড়িতে গেল। বললে, আমি তাঁতিদের মেয়ে, পাশের গ্রাম থেকে হাটে সুতা বেচতে এসছিলাম। সঙ্গীরা ফেলে গিয়েছে, রাত্রে একা ফিরি কি করে? আপনার বাড়িতে রাতটা থাকতে দেবেন? দুর্গাদাস তাকে বাড়িতে মেয়েদের কাছে যেতে বললেন। সেখানে গিয়ে ঘোমটা খুলে গদাই মেয়েদের সঙ্গে আলাপ করলো, কিন্তু তারা তাকে গদাই বলে চিনতে পারল না। বাড়ির মেয়েরা তাকে থাকার জায়গা দেখিয়ে দিল, মুড়ি খেতেও দিল। এদিকে রাত 9টা বেজে গিয়েছে। গদাই ফিরছে না বলে চন্দ্রমণি রামেশ্বরকে পাঠালেন তাকে খুঁজে আনতে। রামেশ্বর রাস্তায় এসে গদাই গদাই বলে ডাক দিতেই গদাই দুর্গাদাসের বাড়ির ভিতর থেকে বলে উঠল, দাদা যাচ্ছি গো, বলে বেরিয়ে এলো। কাণ্ড দেখে দুর্গাদাস তখন হেসে আকুল। গদাইয়ের বয়স তখন 17 বছর। রামকুমার তাকে কলকাতায় নিজের টোলে নিয়ে এলেন। টোলের কাজ বেড়েছে, গদাই সেই কাজে কিছু সাহায্য করবে আর পড়াবেও। কামারপুকুর থেকে তো লেখাপড়া শিখলো না, এখানে নিজের কাছে রেখে পড়াবে। সংসার করতে হবে, রোজগার করতে হবে, লেখাপড়া না শিখলে চলে? তাই গদাই পাঠশালায় লেখাপড়া যে কিছু শেখেইনি তা নয়,
রামায়ণ মহাভারত প্রভৃতি ভালোই পড়তে পারত, লিখতেও পারত। যোগেদ্দার পালা, সুবাহুর পালা ইত্যাদি কয়েকটা পুঁথির সব সুন্দর। জামাপুকুর টোলে ছেলেদের পড়ানো ছাড়া রামকুমার কয়েকটি বাড়িতে ঠাকুর সেবাও করতেন। গদাইয়ের উপর ভার পড়ল ওই পূজা করার। গদাই খুশি হলো তাতে। যাদের বাড়িতে পূজা করতে যেত তারা সবাই ভালোবাসতে লাগলো গদাইকে। তার কাছে ঠাকুর দেবতাদের কথা গান শুনতে লাগলো, যেমন কামড় পুকুরের লোকেরা করত। রামকুমার কিন্তু তাকে পড়াতে পারলেন না। গদাই ছেলেবেলাতেই বুঝতে পেরেছিল যে তার বাবা ক্ষুদিরামের মতোই অল্পে তুষ্ট থেকে আজীবন ভগবানকে ডাকার লোকের সংখ্যা খুব কম। সবাই টাকা কড়ি, নাম যশ এসব নিয়েই মেতে থাকে। এসব পাওয়ার সুবিধা হবে বলেই লেখাপড়া শেখা। তাই রামকুমার পড়ার জন্য জেদ করলে গদাই বলতো, ও চাল কলা বাঁধা বিদ্যে আমি শিখব না। আমার জীবনের উদ্দেশ্য অন্য, আমি সংসারের ভোগ সুখ চাই না। গদাইকে এখন থেকে আমরা শ্রীরামকৃষ্ণ বলবো। শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আসার পর বছর 3 হয়েছে। এমন সময় একদিন কলিকাতার যানবাজারে রানী রাসমণি রামকুমারের কাছে এক বিষয়ে বিধান চেয়ে পাঠালেন। বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করার ও পূজা দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকা করে কাশী যাচ্ছিলেন। পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্নে দিলেন, তুই এখানে মন্দির করে আমার নিত্য সেবার ব্যবস্থা কর, তাতেই তোর কাশী যাওয়ার কাজ হবে। রানী তাই সেখান থেকেই ফিরলেন। তারপর দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে জমি কিনে মা কালীর মন্দির করলেন। মায়ের মূর্তিও তৈরি করেছেন। এখন প্রতিষ্ঠা করলেই হয়, কিন্তু একটা মুশকিল হয়েছে। রানীর ইচ্ছা মাকে মন্দিরে বসাচ্ছেন। যখন প্রতিদিন অন্নভোগ দিয়ে তার সেবা করবেন, পণ্ডিতেরা কিন্তু বিধান দিচ্ছেন না, রানী জাতিতে কৈবর্ত বলে এতে রাজি হচ্ছেন না। রানীর মন খুব খারাপ, অন্নভোগ দিতে পারবেন না ভেবে খুব হতাশ হয়ে পড়েছেন। এমন সময় রামকুমার বিধান দিলেন, লিখে দিলেন, কোনো ব্রাহ্মণের নামে মন্দির প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিতে শাস্ত্রমতে বাধা নেই। রানী অকুলে কুল পেলেন। কুলগুরুর নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজে সেবায়িত হয়ে রইলেন। 1862 সালে 18ই জ্যৈষ্ঠ স্থানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো। রামকুমারই প্রতিষ্ঠার কাজ করলেন। প্রথম পূজকও হতে হলো তাকেই। কি মনোরম স্থান দক্ষিণেশ্বর কালীবাড়ি। পশ্চিম দিকে গঙ্গা বয়ে যাচ্ছে, খোলা মেলা জায়গা, কত দেব মন্দির, কত ফুল ফলের গাছ। মন্দির প্রতিষ্ঠা দেখতে এসে জায়গাটি শ্রীরামকৃষ্ণের ভালো লাগলো। সেদিন ঝামাপুকুরে ফিরে এলেও পরে তিনি রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরেই থাকতে লাগলেন। তার পিস্তুত বোন হেমাঙ্গিনীর ছেলে হৃদয়রাম এই সময় দক্ষিণেশ্বরে এলেন। ভাগ্নেকে পেয়ে শ্রীরামকৃষ্ণের সুবিধা হলো, একজন সমবয়সী সঙ্গী পেলেন। রানী রাসমণি ও মথুরবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসতেন। মথুরবাবু রাসমণির জামাই। স্বামী মারা যাওয়ার পর রাসমণি বিষয় সম্পত্তির দেখাশোনা নিজেই করতেন। এ কাজে মথুরবাবু তার প্রধান সহায়ক ছিলেন। 20 বছরের যুবক দেবকান্তি শ্রীরামকৃষ্ণ তাদের দুইজনেরই নজরে পড়লেন। তার গান শুনে সুন্দর দেবমূর্তি গড়া দেখে তারা মুগ্ধ হলেন। মনে মনে ঠিক করলেন একেই মা কালীর সেবার কাজে লাগাতে হবে। রামকুমারকে বললেনও সেই কথা। রামকুমার শ্রী রামকৃষ্ণকে জানালেন সেটি। শ্রী রামকৃষ্ণ তা শুনে একটু ভয় পেলেন, কিন্তু মথুরবাবু যেদিন নিজেই তাকে ডেকে বললেন সেদিন রাজি না হয়ে আর পারলেন না। কথা হলো নিত্য মা কালীকে সাজাবার কাজ শ্রীরামকৃষ্ণ করবেন, কিন্তু মায়ের গায়ে যেসব গয়না আছে তার ভার তিনি নিতে পারবেন না। হৃদয়ও তার সঙ্গে থাকবে, সে গয়না টয়না সামলাবে।
দক্ষিণেশ্বর কালীবাড়িতে কেবল মা কালীর, মা ভবতারিণীর মন্দির নয়, একটি রাধা গোবিন্দের এবং 12টি শিবের মন্দিরও আছে। সব ঠাকুরের নিত্য পূজা হয়, পূজক আলাদা আলাদা। শ্রীরামকৃষ্ণ মা কালীর বেশকারী হওয়ায় কিছুদিন পরে নন্দ উৎসবের দিন এক কাণ্ড হলো। রাধা গোবিন্দের পূজারী পুজোর পর দুপুরবেলা গোবিন্দজিকে সিংহাসন থেকে নামিয়ে খাটে শুয়ে দিতে যাচ্ছেন, এমন সময় পড়ে গেলেন। মূর্তির পা ভেঙে গেল। ভাঙা মূর্তিতে পূজা করতে নেই, কি হবে? মথুরবাবু এবং রানী রাসমণির কাছে খবর পাঠানো হলো। তারা পণ্ডিতদের ডেকে মত চাইলেন। পণ্ডিতেরা বললেন, ভাঙা মূর্তি গঙ্গায় ফেলে দাও, নতুন মূর্তি গড়িয়ে পুজো করো। তারপর মথুরবাবুর মনে হলো, বাবাকে তো জিজ্ঞাসা করা হয়নি। রানী রাসমণি ও মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে বাবা বলতেন। শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রানীর জামাইয়ের কারোর পা যদি ভেঙে গেলে তাকে সরিয়ে নিয়ে আর একজন নতুন জামাই আনা হতো, না তার চিকিৎসার ব্যবস্থা করা হতো? এখানেও তাই করো, মূর্তির পা জুড়ে ওই মূর্তিকেই পুজো করো। শুনে সকলের চৈতন্য হলো। তাই তো ভগবানকে তো মা, বাপ, ছেলে, জামাই প্রভৃতির মতো আপনজন ভেবে ভালোবেসে সেবা করতে হয়, তা না করে তাকে শুধু মূর্তি ভাবলেই হয়? শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে ভাঙা পা জুড়ে দিলেন। এই ঘটনার কিছু পরে শ্রীরামকৃষ্ণ মা কালীর পূজক হলেন। শ্রীরামকৃষ্ণ এক মনে মা কালীর পূজা করতে লাগলেন। মা দেখা দে বলে ব্যাকুল হয়ে তাকে ডাকতে লাগলেন। মাকে সাক্ষাৎ দেখতে চাইলেন তিনি। রামপ্রসাদ তো মা কালীকে সাক্ষাৎ দেখেছিলেন। ভারতের কত সাধক, মুনি, ঋষি হাজার হাজার বছর ধরে কত রূপে তো ভগবানকে সাক্ষাৎ দেখেছেন। যেমন আর 5 জনকে দেখা যায়, তেমনি স্পষ্টভাবে দেখেছেন। তাহলে তাকেই বা মা কালী দেখা দেবেন না কেন? মা যে প্রতিমায় এসে তার পূজা নিচ্ছেন তা অবশ্য তখনই তিনি টের পেতেন, কিন্তু শুধু ওতে তার মন ভরল না। তোমার খেলা করে বাড়ি ফিরে মা বলে ডাকলেই তোমাদের মা যেমন সামনে আসেন, আদর করেন, কথা বলেন, ঠিক তেমনিভাবে মাকে তিনি পেতে চাইলেন। মায়ের দেখা পাওয়ার জন্য পূজার সময় ছাড়াও অন্য সময় সর্বদা তিনি মায়ের চিন্তা করতেন। দিন রাত কাট করতেন, রাত্রে ঘুমোতেনও না। কালীবাড়ির উত্তর দিকে পঞ্চবটির পাশে তখন জঙ্গল ছিল। রাত্রে সবাই ঘুমোলে তিনি সেখানে একা গিয়ে এক মনে মাকে ডাকতেন। হৃদয় টের পেল রাত্রে মামা কোথায় যায়। একদিন পিছু পিছু গিয়ে দেখে মামা পঞ্চবটির পাশের জঙ্গলে ঢুকে একটি আমলকি গাছের নিচে বসে ধ্যান করছে। ভাবলে মামার মাথা খারাপ হয়ে গেছে। মামাকে ভূতের ভয় দেখিয়ে উঠিয়ে আনার জন্য সে দূর থেকে ঢিল ছুটতে লাগলো, কিন্তু শ্রীরামকৃষ্ণ কিছুই টের পেলেন না। এক মনে ভগবানের চিন্তা করতে বসলে তার তো বাইরের হুঁশই থাকে না। সেই ছেলেবেলা থেকেই তো এরকম হয়। হৃদয় একদিন সাহস করে জঙ্গলে ঢুকলো। শ্রীরামকৃষ্ণের কাছে এগিয়ে জিজ্ঞাসা করলো, এসব হচ্ছে কি? বামুনের ছেলে পৈতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে, মাথা খারাপ হলো নাকি? শ্রীরামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, ভগবানকে ডাকার সময় আমি কারুর চেয়ে বড় এ কথা ভাবতে নেই। পৈতিটা থাকলে মনে হবে আমি বাবুন, অন্য জাতের চেয়ে বড়, তাই খুলে রেখেছি। হৃদয় এসব বুঝল না, তবে মামাকে আর বিরক্তও করতো না। ভালোভাবে ভালোভাবে খাওয়া নেই, ঘুম নেই, দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা, মা দেখা দে। সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘষে কাঁদেন আর বলেন, মা আরেকটি দিন চলে গেল, তোর দেখা পেলাম না। মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদেন। লোকে ভাবে বোধহয় শূল বেদনা হয়েছে। মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন, মা সংসারে ভোগ সুখ নাম যশ টাকা করি কিছুই চাইনে মা,
শুধু তোকে চাই, দেখা দে মা। এমন করে 3 বছর কাটলো। মন্দিরে একদিন এমনিভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছেন আর বলছেন, এত যে ডাকছি কিছুই কি শুনছিস না? দেখা কি দিবি না? মায়ের দেখা এখনো পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে। ভাবলেন এ জীবনে হয়তো মায়ের দেখা পাবো না। তাই যদি হয় তাহলে কি হবে জীবন নিয়ে? এ জীবন আর রাখবো না। এই ভেবে দেয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটার হাতে নিয়েছেন। এমন সময় মা দেখা দিলেন। বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে? খুব ছোট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না, মাকে সব সময় কাছে পেতে চায়, শ্রীরামকৃষ্ণ তেমনি মা কালীকে সব সময় দেখতে কাছে পেতে চাইতেন। তা মন যখন খুব আনচান করত, মা দেখা দিতেন। শ্রীরামকৃষ্ণ বরে বলেছেন, মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো, তখন বাইরের জ্ঞান আর থাকতো না, আর মা কালীকে দেখতে পেতাম। দেখতাম মা হাসছেন, কথা বলছেন, আর কত কি শেখাচ্ছেন। অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন, কথা কইছেন, এটা কর ওটা করিস না এসব বলছেন। সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন, দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন। সেই যে শীতলা দেবী যেমন তার বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন, ঠিক ঠিক তেমনি মাকে এভাবে পাওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পূজা করতে পারতেন না। মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না। দেখতেন রূপের ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন, নাকি হাত দিয়ে দেখছেন, সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে। মা নড়াচড়া করছেন, কথা বলছেন। অনেক সময় মায়ের আর তর সইত না। মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মা থালার কাছে বসে খেতে শুরু করতেন। দেখে শ্রীরামকৃষ্ণ বলতেন, দাঁড়া মা, আগে মন্ত্রটা বলি তারপর খাবি। কোনোদিনই বা শ্রীরামকৃষ্ণকে মা বলতেন, তুই আগে খা তারপর আমি খাবো। তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন। শ্রীরামকৃষ্ণ তখন মা কালীকে কেবল মন্দিরেই না, নিজের ভিতরে সব মানুষের, সব প্রাণীর, সব কিছুর ভেতরে দেখতে পেতেন। তার আগে যুগে যুগে কত মুনি ঋষি সাধক এভাবেই সকলের ভিতরে ভগবানকে দেখছেন। একদিন পূজার সময় মন্দিরে একটা বিড়াল ঢুকলো। তার ভিতর মা কালীকে দেখতে পেয়ে, খাবি মা বলে শ্রীরামকৃষ্ণ বিড়ালটিকে ভোগের লুচি খাইয়ে দিলেন। এমনি অনেক কিছু ঘটতে লাগলো। মামার কাণ্ড দেখে হৃদয় তো ভয় ততস্থ। কালীবাড়িতে কেউ যদি এসব দেখে ফেলে কি হবে তাহলে? তা একদিন কালীবাড়ির কর্মচারী সব দেখেও ফেলল, আর খবর পাঠালো মথুরবাবু ও রাসমণির কাছে। ছোট ভট্টাচার্য পূজা করছেন না অনাচার করছেন। কালীবাড়িতে লোকেরা শ্রীরামকৃষ্ণকে ছোট ভট্টাচার্য বলে, রামকুমারের ভাই বলে ডাকত। মথুরবাবু তো শ্রীরামকৃষ্ণকে জানতেন। তিনি বলে পাঠালেন, ছোট ভট্টাচার্য যেমন পূজা করছেন তেমনি করুন, তাকে কেউ কিছু বলো না, আমি গিয়ে দেখছি। মথুরবাবু কাউকে কিছু খবর না দিয়ে একদিন কালীবাড়ি এলেন। সব দেখলেন, দেখে মুগ্ধ হলেন। বুঝলেন শ্রীরামকৃষ্ণ এখন মাকে সাক্ষাৎ দেখতে পাচ্ছেন, তাই এসব করছেন। ভাবলেন এতদিন মন্দির প্রতিষ্ঠা সার্থক হলো। বাইরে থেকে বারবার মা কালীকে ও শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তিনি ফিরে গেলেন। ফিরে গিয়ে কর্মচারীদের জানালেন, ছোট ভট্টাচার্য যেমন খুশি পূজা করুন, তাকে কেউ কিছু বলো না, কেউ বাধা দিও না। শ্রীরামকৃষ্ণ বেশি দিন আর পূজা করতে পারলেন না। তার খুড়তুতো দাদা রামতারক মা কালীর পূজক হলেন। শ্রীরামকৃষ্ণ তাকে হলধারী বলতেন। মা কালী তো ভগবানের একটি মাত্র রূপ নয়, একটি মাত্র নাম নয়,
তার অনেক রূপ রয়েছে, অনেক নাম। কালী, দুর্গা, শিব, নারায়ণ, রাম, কৃষ্ণ, সীতা দেবী, আল্লাহ, গড প্রভৃতি কত নামে কত রূপে মানুষ একই ভগবানকে ডাকে, তাকে সেই রূপ দেখতেও পায়। ভগবানকে মা কালী রূপে দেখার পর শ্রীরামকৃষ্ণ তাকে অন্য সব রূপেও দেখতে চাইলেন। মানুষ যেভাবে ভগবানকে দেখেছে একে একে সেই সব ভাবেই দেখতে চাইলেন। প্রথমে মনে পড়ল রঘুবীর বা রামচন্দ্রের কথা। ছোটবেলায় সেই রূপেই তিনি ভগবানের পূজা করেছেন। দিন রাত তখন রঘুবীরের চিন্তা করতে লাগলেন। মহাবীর রামচন্দ্রের সবচেয়ে বড় ভক্ত, নিজেকে তারই মতো ভাবতে লাগলেন। মন মুখ এক করে ব্যাকুল হয়ে ডাকলে যে সেই রূপে ভগবানকে দেখতে চায়, সেই রূপেই তিনি দেখা দেন। শ্রীরামকৃষ্ণকেও রাম রূপে দেখা দিলেন একদিন পঞ্চবটির তলায় বসে আছেন, এমন সময় সীতা দেবীকেও দেখতে পেলেন। প্রথমে সীতা দেবী বলে বুঝতে পারেননি, ভাবছেন ইনি কে। এমন সময় কোথা থেকে একটা হনুমান হুপ করে এসে তার পায়ে লুটিয়ে পড়ল। তখন বুঝলেন ইনি সীতা দেবী। কামারপুকুরে চন্দ্রমণির কাছে খবর পৌঁছল যে তার ছেলে পাগল হয়ে গিয়েছে, কাজকর্ম করে না, দিন রাত শুধু মা মা বলে আর মা বলে বা রঘুবীর রঘুবীর বলে কাঁদে। চন্দ্রমণি ব্যাকুল হয়ে শ্রীরামকৃষ্ণকে কামারপুকুরে আনলেন। ভাবলেন ছেলের বিয়ে দিই, তাহলে শান্ত হবে, সংসারে মন বসবে। বিয়ের কথায় শ্রীরামকৃষ্ণর আপত্তি তো করলেনই না, বরং বললেন জয়রামবাটিতে মুখুজ্জের বাড়িতে খোঁজো, সেখানে কোণে কুটো বাঁধা হয়ে আছে। কুটো বাঁধা হয়ে আছে মানে আগে থেকেই ঠিক হয়ে আছে? সত্যি সেখানে কোণে পাওয়া গেল। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের 5 বছরের কন্যা সারদামণির সঙ্গে 24 বছরের শ্রীরামকৃষ্ণের বিয়ে হয়ে গেল। চন্দ্রমণি গরিব, বৌমাকে গয়না কোথা থেকে দেবেন? লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার নেওয়া হলো, বিয়ের পর ফেরত দেয়া যাবে, তাই দিয়ে সাজিয়ে সারদা দেবী কামারপুকুরে নিয়ে আসা হলো। গয়না ফেরত দিতে হবে। চন্দ্রমণি তো ভেবে আকুল, এইটুকুনি মেয়ের গা থেকে কোন প্রাণে গয়না খুলবেন? তা শ্রীরামকৃষ্ণই সে ব্যবস্থা করলেন। রাতে সারদা দেবী ঘুমোলে তার গা থেকে গয়নাগুলি খুলে নিলেন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পরে অনেক গয়না গড়িয়ে দিয়েছিলেন। সীতা দেবীকে যখন দেখেছিলেন তিনি তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন। সারদা দেবীকেও ঠিক তেমনি বালা গড়িয়ে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন কি না, যিনি সীতা দেবী হয়ে এসেছিলেন তিনি এবার সারদা দেবী হয়ে এসেছেন। বিয়ের পর শ্রীরামকৃষ্ণ 1 বছর 7 মাস কামারপুকুরেই রইলেন। তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পূজা শুরু করলেন, কিন্তু বেশি দিন পূজা করতে পারলেন না। আবার মা মা বলে কাঁদা শুরু হলো। এরপর থেকে একটি নতুন ব্যাপার আরম্ভ হলো। ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছো। তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে, তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলে। ফেরার পথ চেনো না, কোন পথটি সোজা তাও জানো না। পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমন কেউ নেই। কাঁদতে কাঁদতে ছুটছো, এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়িতে নিয়ে গেলেন। আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য যখন কাঁদছো তখন এমন কেউ এসে গেল সেখানে যে সে তোমার বাড়ি আগে গেছে, সেখানে ফেরার পথ চেনে, কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় জানে, সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল। তেমনি শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছেছেন। ভগবানের কাছে নিজে গিয়েছেন, যাবার পথও চেনেন। এমন কেউ তাকে সঙ্গ করে পথ দেখিয়ে নিয়েও যাননি।
এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলো। এদের গুরু বলে। যেসব পথ দিয়ে আগে বহু লোক ভগবান লাভ করেছেন, তারা এসে একে একে সেই সব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন। প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণী। শ্রীরামকৃষ্ণ একদিন কালীবাড়িতে ফুল বাগানে ফুল তুলছিলেন মাকে সাজাবেন বলে। ফুল বাগানটি গঙ্গার একবারের কিনারায়। এমন সময় দেখলেন বকুলতলার ঘাটে একখানা নৌকো ভিড়ল। নৌকা থেকে নেমে একজন ভৈরবী চাঁদনির দিকে গেলেন। ফুল তোলার পর ঘরে ফিরে এসে শ্রীরামকৃষ্ণ হৃদয়কে ডেকে বললেন, ভৈরবীকে এখানে নিয়ে আয়। হৃদয় বললে, তোমায় চেনে না, মেয়ে মানুষ, ডাকলে আসবে কেন? শ্রীরামকৃষ্ণ বললেন, আমার নাম করে ডাক, তাহলেই আসবে। সত্যি ডাকা মাত্র এলেন ভৈরবী। আরো মজার ব্যাপার, এসে শ্রীরামকৃষ্ণকে দেখেই বললেন, বাবা, তোমাকেই এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম। মা বলেছেন তোমাকে তন্ত্রমতে সাধন শেখাতে হবে। তন্ত্রমতে সাধন মানে ভগবানকে সকলের মা ভেবে, জগৎজননী ভেবে তাকে পাওয়ার সাধনা করা। মা কালী, তারা, দুর্গা, সরস্বতী প্রভৃতি ভিন্ন ভিন্ন রূপে মাকে ভেবে সেই সব রূপে মায়ের দেখা পাওয়ার জন্য বিভিন্ন সাধনা আছে। মায়ের কাছে পৌঁছবার বিভিন্ন পথ আছে। ভৈরবী শ্রীরামকৃষ্ণকে দিয়ে এক এক করে তন্ত্রে সব সাধনা করালেন। শ্রীরামকৃষ্ণ আগেই তো ব্যাকুল হয়ে একা ছুটে মা কালীর কাছে পৌঁছেছিলেন। এখন নানা পথ ধরে ভৈরবী তাকে সেখানেই নিয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণ সেই সব পথ দিয়ে নিজে চলে দেখলেন, সব পথ দিয়ে সেই একই মায়ের কাছে পৌঁছানো যায়। একই মাকে নানা রূপে দেখা যায়। ভৈরবী ব্রাহ্মণী বললেন, শ্রীরামকৃষ্ণ অবতার। বললেন, চৈতন্য দেবী আবার এসেছেন। পণ্ডিতরা সভা ডাকিয়ে সে কথা সবাইকে বোঝালেনও বটে। এরপর শ্রীরামকৃষ্ণের ইচ্ছা হলো, বৈষ্ণবরা যেসব পথ দিয়ে ভগবানের কাছে যান, যেভাবে ভগবানকে দেখেন, সেই সব পথ দিয়ে গিয়ে সেইভাবে তাকে দেখবেন। ভৈরবী সেই সব পথও চিনতেন। শ্রীরামকৃষ্ণ ভৈরবীর কথা মতো চলে ভগবানকে শ্রীকৃষ্ণ রূপে ও শ্রী রাধামা রূপে দেখলেন। এই সময় দক্ষিণেশ্বরে পঞ্চবটির তলায় একজন সাধু এলেন। তিনি ভগবানকে শ্রীরামচন্দ্র রূপে ডাকতেন। অদ্ভুত সাধু, কিন্তু রামচন্দ্রের কোনো মূর্তি বা ছবি ছিল না তার কাছে, কেবল একখানি পুঁথি ছিল। মাঝে মাঝে সেটি খুলে দেখতেন আর কাঁদতেন। এ তো বেশ মজার সাধু। শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির দিকে যাওয়া আসার পথে দেখেন আর ভাবেন, ওর পুঁথিতে কি লেখা আছে, দেখতে হবে। একদিন দেখতে পেলেন, সাধুটি দেখালেন। শ্রীরামকৃষ্ণ দেখলেন পুঁথির সব পাতায় কেবল ওং রাম লেখা, আর কিছু লেখা নেই। শ্রীরামকৃষ্ণ বললেন, এ আবার কেমন শাস্ত্র তোমার, সব পাতায় কেবল রাম নাম লেখা? সাধুটি বললেন, রাম তো ভগবান, তিনিই তো জগতের সব কিছু হয়েছেন। শাস্ত্র তো তিনি, কাজেই তাঁর নাম পড়লেই তো সব শাস্ত্র পড়া হয়ে গেল। বৈষ্ণবরা সাধারণত ভগবান রামচন্দ্র বা শ্রীকৃষ্ণ রূপে ডাকেন। কেউ তাকে নিজের প্রভু বলে, কেউ স্বামী বলে, কেউ বন্ধু বলে, কেউ বা নিজের ছেলে বলেও ভাবেন। যেভাবেই হোক, তাকে খুব ভালোবাসায় তিনি আপনজন বলে ভাবাই হলো আসল কথা। শ্রীরামকৃষ্ণ ভগবানকে নিজের ছেলে বলে ভেবেও সেইভাবে তাকে দেখতে চেয়েছিলেন। এই সময় আরও একজন বৈষ্ণব সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। তিনি রামচন্দ্রকে নিজের ছেলে বলে ভাবতেন। তার কাছে শিশু রামচন্দ্রের রামলালার একটি ধাতুর মূর্তি ছিল। সেইটিকেই তিনি আদর করতেন, স্নান করাতেন, খাওয়াতেন। লোকে দেখে ধাতুর মূর্তি, সাধুটি কিন্তু সত্যি সত্যি জীবন্ত রামলালকে দেখতে পেতেন। শ্রীরামকৃষ্ণ তাই দেখলেন। তাই সাধুটি যখন রামলালার সঙ্গে কথা বলতেন, তাকে খাওয়াতেন, তার জন্য রান্না করতেন, শ্রীরামকৃষ্ণ কাছে বসে সব দেখতেন। দেখে তার খুব ভালো লাগতো।
এভাবে ভগবানকে পাওয়ার পথ তিনি সাধুটির কাছে জেনে নিলেন। রামলালাও শ্রীরামকৃষ্ণকে পছন্দ করত বেশি, তার কাছেই বেশি সময় কাটাতো। সাধুটি রান্না করে রামলালাকে খাওয়াতে গিয়ে দেখতেন সে সেখানে নেই। খুঁজতে খুঁজতে দেখতেন শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে তার কাছে বসে আছে। তখন বকতেন আর ধরে নিয়ে গিয়ে খাওয়াতেন। সাধুটি দক্ষিণেশ্বর থেকে চলে যাওয়ার সময় রামলালাকে শ্রীরামকৃষ্ণের কাছে রেখে দিয়ে গেলেন। তাকে নিয়ে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে মুশকিলে পড়তেন। তোমরা যারা খুব দুষ্ট তাদের নিয়ে তোমাদের মা বাপেদের যেমন হয় তেমনি। রামলালা হয়তো রোদ্দুরে ঘুরে বেড়াতে চাইছে, কাঁটা বনে ঘুরতে বেড়াতে চাইছে, গঙ্গায় ঝাঁপাঝাঁপি করতে চাইছে। শ্রীরামকৃষ্ণ তখন তাকে বকতেন, এমন করতে নেই, করলে কষ্ট হবে, অসুখ হবে, এসব বলতেন। তা রামলালাও তেমন ছেলে, শুনে ভেঙচি কাটত। তখন বিরক্ত হয়ে কখনো বা দুঘা বসিয়েও দিতেন। তখন রামলালার কি কান্না! তার কান্না দেখে তাকে বুকে ধরে শ্রীরামকৃষ্ণ অঝরে কাঁদতেন। এভাবে হিন্দুরা যত রূপে ভগবানকে দেখেছে, সেই সব রূপে শ্রীরামকৃষ্ণ ভগবানকে দেখলেন। মা, প্রভু, বন্ধু, সন্তান প্রভৃতি ভেবে যতভাবে মানুষ ভগবানকে ভালোবাসে, যত পথ ধরে তার কাছে পৌঁছানো যায়, একে একে সেই সব পথ ধরে তার কাছে তিনি পৌঁছলেন। বাকি রইল শুধু একটি পথ দিয়ে গিয়ে ভগবানকে আরেকভাবে পাওয়া। উপনিষদে ঋষিরা, সন্ন্যাসীরা, বুদ্ধদেব, আচার্য শঙ্কর প্রভৃতি যে পথে গিয়াছিলেন, বাকি রইল সেই পথ। মা কালী সেই পথে যাওয়ার ব্যবস্থাও করলেন। একদিন দক্ষিণেশ্বরে একজন সাধু এলেন। তার নাম তোতাপুরী। শঙ্করাচার্যের মতো সন্ন্যাস নিয়ে যারা ভগবান লাভের সাধনা করেন তাদেরই একজন। গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলেন। ফেরার পথে দক্ষিণেশ্বরে এলেন। সেখানে শ্রীরামকৃষ্ণকে দেখে তার খুব ইচ্ছা হলো নিজে যেভাবে ভগবানকে দেখেছেন, যেভাবে তাকেও দেখাবেন। শ্রীরামকৃষ্ণ মন্দিরে গিয়ে মা কালীকে সব জানিয়ে তার অনুমতি নিয়ে এলেন। তবে এ পথে চলতে গেলে যে সন্ন্যাসী হতে হবে। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হয়েছেন জানলে তার মা চন্দ্রমণি দেবী খুব কষ্ট পাবেন। ছেলেবেলায় কৌপিন পরে তিনি সাধু সাজতেন, তাই দেখেই তো চন্দ্রমণি দেবী ভয় পেতেন। সেই জন্য তোতাপুরীকে বললেন, তোমার মতো সাধন করব, তবে লুকিয়ে করব, কেউ যেন টের না পায়। তোতাপুরী তাতেই রাজি হলেন। পঞ্চবটী তলে শ্রীরামকৃষ্ণ একটি সাধন কুটির করেছিলেন। তার ভিতরে বসে ভোরবেলা ধুনি জেলে হোম করে শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী হলেন। আর এ পথে যেভাবে ভগবানকে পাওয়া যায়, ধ্যানে বসেও সেইভাবেও পেলেন। এখন হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না। মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাকে ডাকে, কিভাবে তারা দেখা পায়, এসবও জানবার ইচ্ছা হলো শ্রীরামকৃষ্ণের। সেই সব মতে সাধন করবার ইচ্ছাও হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সে সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন। তার নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দের কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধনা করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে যেভাবে তার দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকে দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে যেভাবে ভগবানকে দেখতে পেয়েছিলেন সেভাবেও পেয়েছিলেন। এই সময় যীশু খ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলেন। এইভাবে মা কালীর পূজা করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছেন। আজ পর্যন্ত মানুষ যতভাবেই ভগবানকে ভেবেছে, যতভাবে তাকে দেখেছে, যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, তা সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তার কাছে পৌঁছেওছেন।
নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাকে কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, কেউ বা বলছে অন্য কিছু। একই ভগবান, ভিন্ন ভিন্ন ধর্মে, শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকা। ভিন্ন ভিন্ন মত পথ ধরে তার কাছে পৌঁছায়। যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কিনা তাই জোর করে বলে গিয়েছেন, যিনি কৃষ্ণ তিনি কালী, তিনি আল্লাহ, তিনি গড। নাম আলাদা হলে কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা আর মুসলমানদের আলাদা আর খ্রিস্টানদের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বুঝেছিলেন, বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেননি। তাই তার এসব কথার এত জোর। কত গল্প বলে উপমা দিয়ে এ কথা বুঝিয়েছেন তিনি। বলেছেন একটা পুকুরে অনেক ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানরা, এক ঘাটে খ্রিস্টানরা, আরো কত ঘাট, কতজন। একজন একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানরা বলছে পানি, আর খ্রিস্টানরা ওয়াটার ইত্যাদি, কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ, মুসলমানরা বলছে আল্লাহ, খ্রিস্টানরা বলছে গড, আরো কতজন কত কি বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলছেন জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না তিনি। সব পোশাকে খালি গায়েও একই মানুষই থাকছেন। একই ভগবান, তার নাম অনেক, রূপ অনেক। আবার এইসব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনি থাকেন। সব রকমের সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগৎ মাতা রূপে পূজা করলেন। যেমন মন্ত্র পড়ে ফুল বেলপাতা দিয়ে কালী পূজা, সরস্বতী পূজা করে, ঠিক তেমনি করে পূজা করলেন। সারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কিনা এ বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন, গণেশের গল্প। গণেশ মা দুর্গার ছেলে। তিনি ছেলেবেলায় একটি বিড়ালিকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন, রক্তারক্তি হয়ে গেল, তবুও মারছেন। তারপর এক ফাঁকে বিড়ালিটি কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ। কে মেরেছে? মা দুর্গা বললেন, বাবা তুমিই মেরেছ। শুনে তো গণেশ হতভম্ব। সে কি কথা, এ কখনো হতে পারে? আর হলেও তার মনে থাকবে তো? মা দুর্গা তখন বললেন, ভেবে দেখো দেখি আজ কোনো জন্তুকে মেরেছ কিনা। গণেশ বললেন, তা তো মেরেছি, একটি বিড়ালিকে খুব ঠেঙিয়েছি, কিন্তু তাতে কি? মা দুর্গা বললেন, বাবা ওতে আমাকেই প্রহার করেছ। জগতে যত স্ত্রী মূর্তি আছে সবার ভেতরে আমিই আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকই তার মা। সেজন্য বড় হয়ে বিয়েই করলেন না আর। শ্রীরামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতরে মা কালীকে দেখতে পেতেন। তাই সারদা দেবীকেও বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো। ফুল ফুটলে ভ্রমর আপনি আপনি এসে জোটে। শ্রীরামকৃষ্ণ যখন যেভাবে সাধনা করে সিদ্ধ হতেন তখন সেইভাবে কত সাধক তার কাছে এসে যেত। সব সাধনা শেষ হওয়ার পর কত কত বড় সাধক পণ্ডিত তার কাছে ভগবানের কথা শোনার জন্য আসতে লাগলো। ভগবানকে পেতে চান এমন বহু বয়স্ক লোকও এলেন।
স্কুল কলেজের ছেলেরাও অনেকে এলো। ছেলেদের শ্রীরামকৃষ্ণ খুব ভালোবাসতেন। তারা ফুলের মতো পবিত্র কিনা। কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, মহেন্দ্রনাথ গুপ্ত, গিরিশচন্দ্র ঘোষ, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র প্রমুখ কত নামকরা লোক ও ভক্তরা এলেন। নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, রাখালচন্দ্র ঘোষ, স্বামী ব্রহ্মানন্দ, শরৎচন্দ্র চক্রবর্তী মানে স্বামী শারদানন্দজি প্রমুখ স্কুল কলেজের ছেলেরাও এলেন। সবাই কত কথা শুনলেন তার কাছে। মহেন্দ্রনাথ গুপ্ত মানে শ্রীম তো সেই সব কথা পরে লিখে শ্রীরামকৃষ্ণ কথামৃত নামে 5 খণ্ডে বই প্রকাশ করলেন। কত সহজ কথায় শ্রীরামকৃষ্ণ ভগবানের কথা বুঝিয়ে বলতেন, সে বইগুলো পড়লেই তা জানা যায়। নরেন্দ্রনাথ প্রমুখ ছোকরা ভক্তেরা পরে সন্ন্যাসী হয়ে সারা জগতে শ্রীরামকৃষ্ণের কথা প্রচার করে গেছেন। কত ভালো ভালো কথা বলেছেন মানুষের কল্যাণের জন্য, সেসব কথাও বই হয়ে প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দের সব কথাই শ্রীরামকৃষ্ণের কাছে শোনা কথা। শ্রীরামকৃষ্ণের একজন গৃহী ভক্ত অক্ষয় কুমার সেন রামায়ণ মহাভারতের মতো করে পদ্য শ্রীরামকৃষ্ণের জীবনী লিখেছেন। শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসী শিষ্য স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের জীবনী, শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখেছেন। এসব বই থেকে তার কথা আমরা জানতে পারি। সাধনার পর শ্রীরামকৃষ্ণ 13 বছর ধরে দক্ষিণেশ্বরে থেকে কতজনকে কত ঈশ্বরীয় কথা শোনালেন। তারপর তার গলায় ক্যান্সার হলো। চিকিৎসার সুবিধার জন্য ভক্তরা তাকে কলকাতার শ্যামপুকুরে নিয়ে এলেন। সেখান থেকে নিয়ে গেলেন কাশীপুরের একটি বাগান বাড়িতে। এই কাশীপুরেই 1886 খ্রিস্টাব্দের 16 আগস্ট তিনি দেহ ছেড়ে চলে গেলেন। তার দেহ ছেড়ে দিলেও যাবেন আর কোথায়? দেহ তো আমাদের পোশাকের মতোই, পোশাক ছাড়লেও আসল মানুষ তো থেকেই যায়। পরের দিনই তিনি সারদা দেবীকে দেখা দিলেন। হিন্দু মেয়েরা যেমন বিধবা হওয়ার পর গায়ের গয়না টয়না সব খুলে ফেলে, সারদা দেবীও তাই করতে যাচ্ছিলেন। এমন সময় দেখেন শ্রীরামকৃষ্ণ এসে বললেন, আমি গেছি আর কোথায় যে এসব খুলে ফেলছো? এই তো ও ঘর থেকে এই ঘরে এসেছি। কয়েকদিন পর স্বামীজিকেও তিনি দেখা দিয়েছিলেন। তারপর স্বামীজি এবং আরো অনেকে বহুবার তাকে দেখেছেন, তাকে স্পর্শ করেছেন, তার সঙ্গে আলাপ করেছেন। যে আন্তরিক হয়ে ডাকবে তাকেই তিনি দেখা দেবেন। স্বামীজি এবং আরো অনেককে তিনি বারবার বলে গিয়েছেন, যিনি রামচন্দ্র হয়ে এসেছিলেন তিনি শ্রীকৃষ্ণ হয়ে এসেছেন, তিনি এবার রামকৃষ্ণ হয়ে এসেছেন। একই ভগবান যুগে যুগে এই রূপ ধরে মানুষ হয়ে আসেন আমাদের ভগবান লাভের পথ দেখাবার জন্য, কিভাবে সেই পথে চলতে হয় তা শেখাবার জন্য, কিভাবে ভগবান লাভ করতে হয়, কিভাবে নিজের এবং সবার ভিতরে তাকে দেখে সবাইকে ভগবান ভেবে সেবা করতে হয়, তাই শেখাতে এবার এসছেন রামকৃষ্ণ হয়ে। এই ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু। জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়, জয় শ্রীরামকৃষ্ণের জয়।